এই দক্ষিণে আর অস্ত্রের ঝঞ্ঝানি হবে না না না। হয়তো একটু অস্ত্রবাদ যারা তারা থাকবে, নাইলে আইট একটু বিয়ের একটা। আর এই বরদাস্ত করার যাইতো না, এক পার্টি বিচারিত হইয়ে আর এক পার্টিতে দর দিয়ে রায় ঢুকাই এ হারবার হইতো ন ন ন ডাহাই বামাতের গুলো ডাহাই ডাইনাতের গুলো ডাহাই। এই ডাকাতদেরকে দোয়াপাড়ার থেকে দক্ষিণ রাউজান থেকে উচ্ছেদ করতে হবে। চট্টগ্রাম ৬ রাউজান আসনের নবনির্বাচিত এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হইয়ে তিনি বাঁচি তাহান অবস্থাত রাউজানত সন্ত্রাসী চাঁদাবাজি ও দখলদারি নচলিব। সন্ত্রাসী অলরে এলাকা ছাড়ি যাবেরও হুঁশিয়ারি দিয়ে তিনি ২১ ফেব্রুয়ারি বেলে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠত দক্ষিণ রাউজান বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হতাগিন হয়। তিনি আরো হয়, রাউজানত হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্মাবলম্বীর অধিকার নিশ্চিত গড়ইব এবং হনধরনের নির্যাতন সহ্য করা নইব। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছিল সাকের কাদের চৌধুরী। এ সময় বক্তব্য দেয় এম এ হালিম, অ্যাডভোকেট এনামুল হক, আবু জাফর চৌধুরী, নুরুল হুদা ও হাসান মোহাম্মদ জসিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উনি বলেছিল রাউজানকে শান্তি জনবদ্ধ করার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উত্তর দক্ষিণ রাউজানকে একটি উপজেলা পূর্ণাঙ্গ উপজেলা স্থাপন করবেন। সভা শেষে উপস্থিত ৭,০০০-এর বেশি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এমপি নির্বাচিত হইবার পর দক্ষিণ রাউজানত ইয়েন আসিল তার প্রথম জনসভা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।